নমস্কার। অবশেষে ৩০শে মে কিন্তু এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে আমরা জেনে নিতে পারবো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবে পরীক্ষাটা হবে, কারা কারা পরীক্ষায় বসতে পারবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি পুরোটা দেখুন। দেখুন, আজকে এই ৩০ তারিখ, ৩০শে মে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশে প্রথম দিকে যেটা দেওয়া আছে যে ইন জাজমেন্ট অ্যান্ড অর্ডার অনারেবল সুপ্রিম কোর্ট সিভিল অ্যাপিয়ার যেটা হয়েছে তার ভিত্তিতে আবার পুনরায় এসএসসিটা নেওয়া হচ্ছে। কিন্তু এবারের এসএসসিতে সকলেই বুঝতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এখানেই বলা হয়েছে যে কোন কোন পদে নেওয়া হবে, যে 9, 10 এবং 11, 12। আচ্ছা, এই জায়গাগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। যেগুলো একেবারে ইম্পর্টেন্ট সরাসরি চলে আসা যাক। এক নম্বর পয়েন্টটা বলেছে, এনি সিটিজেন্স অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স, মানে 9, 10 এবং 11, 12-এর এনি সিটিজেন, ইন্ডিয়ার যে কোনো সিটিজেন, মানে যে কোনো রাজ্য থেকে এটা অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান লেড ডাউন ইন দ্য রুলস 2025, অর্থাৎ 2025 সাল অবধি একটা যে মিনিমাম কোয়ালিফিকেশান দরকার সেই কোয়ালিফিকেশানটা করতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ যবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তবে থেকে এই ওয়েবসাইটটাতে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, www.westbengalssc.com। এরপর অ্যাপ্লিকেশন, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট ফিল ইন অল ডিটেলস ম্যান্ডেটরি। এবারে কী কী লাগবে অ্যাপার্ট ফ্রম দ্য নর্মস কন্ডিশন লেড ডাউন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া রয়েছে। আচ্ছা, এক নম্বর পয়েন্ট, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজেবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। কোনো গার্লস স্কুলে কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। স্কেল অফ পে অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট, এটা পে বলা হয়েছে কত পে থাকবে। অল অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট হিজ হার ফর্ম কেয়ারফুলি, অর্থাৎ যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন খুব কেয়ারফুলি ফিল আপ করবেন, কারণ একবার একটু ভুল হয়ে গেলে কিন্তু আর সেটার পুনরায় কিছু করা যাবে না। এরপর বলেছে হাউ টু অ্যাপ্লাই এবং পে, এটা বলা হয়েছে কিভাবে, যে শিডিউল ডেট কবে কবে হবে, যে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা করে, খুব ইম্পর্টেন্ট যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু, ওপেনিং 16ই জুন, অর্থাৎ 16ই জুন 5টা থেকে ওপেনিং হবে অনলাইন অ্যাপ্লিকেশন। আর এটার কিন্তু শেষ হচ্ছে 14ই জুলাই, অর্থাৎ প্রায় এক মাস কিন্তু ফর্ম ফিল আপ চলবে, এক মাস ফর্ম ফিল আপ চলবে এবং সেটার ফর্ম ফিল আপের সময় টাকা পেড করারও এক মাস সময় দেওয়া হচ্ছে। তো এক মাস ভালো করে 16ই জুন 2025 থেকে 14ই জুলাই 2025 অবধি ফর্ম ফিল আপ চলবে। ওকে, এরপর অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, অ্যাডমিট কার্ড অফ দ্য এসএলএসটি উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ডাউনলোড দ্য সেম, ডেট ফর ডাউনলোডিং অফ দ্য অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্স, অর্থাৎ অ্যাডমিট কার্ড এই যে 14ই জুলাই অবধি ফর্ম ফিল আপ করার পর অ্যানাউন্স করা হবে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে। এখন এই ফর্ম ফিল আপ করবার জন্যে কাদের কত টাকা লাগছে, জেনারেলদের জন্য এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 200 টাকা। ঠিক সেম জিনিসটা 9, 10, 11, 12 যে কোনোতে করা হোক না কেন সকলেরই, জেনারেলদের জন্য 500 টাকা এবং বাকি ক্যাটাগরি, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা এবং বাকি ক্যাটাগরির জন্য 200 টাকা। ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, এবার দেখো, সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচার ফর ক্লাসেস 9 and 10 and 11 and 12 in school shall be made on the basis of written exam, রিটেন এক্সামের উপর বেসিস করেই কিন্তু এটা হবে। এভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডিমনস্ট্রেশন টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন ইন দ্য ম্যানার স্পেসিফিক ইন রুলস, অর্থাৎ প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে যেটা হবে ওই ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে একটা ডেমো থাকবে এবং ওরাল ইন্টারভিউ থাকবে। এছাড়াও এভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশান নাম্বার সেটার উপর ভিত্তি করেও কিন্তু আলটিমেটলি ফাইনাল লিস্ট তৈরি হবে। এরপর যেটা বলা হয়েছে, কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশে থাকবে এবং বেঙ্গলি থাকবে। ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স, অর্থাৎ যে কোনো একটাতেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে, একটা ওয়ান মিডিয়ামে, অর্থাৎ হয় 11, 12 নয় 9, 10 অ্যাপ্লাই করতে হবে।
Preparation for of panel for the post of assistant teacher 9, 10 and 11, 12 after the evaluation of the OMR sheet or answer sheet of the written examination. The Central Commission shall prepare and publish in their website details of all candidates to be called for interview. The Central Commission shall also prepare and publish in official website merit list of candidates prepared subject wise, medium wise, gender wise and category wise. এরপর এইগুলো পরীক্ষা হয়ে যাবার পর সেগুলো বলা হয়েছে। এখন বলা হচ্ছে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট, এটা প্রতি বছর যেরকম থাকে, ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year, 1 বছর ভ্যালিড থাকবে ওই ওয়েটিং প্যানেল লিস্টটা। আচ্ছা, ভ্যাকেন্সি পজিশন, কতগুলো কি ভ্যাকেন্সি থাকবে সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এলিজিবিলিটি, এবার কারা কোন পদে, প্রথমেই বলা হচ্ছে যে 9, 10 ক্লাস 9, 10-এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যে টিচারদের জন্য, সেটা কী কী থাকবে, এসেন্সিয়াল কী কী দরকার, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে কোনো একটা রেকগনাইজ, এবং সেখানে 50% মার্কস অবশ্যই থাকতে হবে। এছাড়াও 4 বছর বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে, যাদের বিএড ডিগ্রি নেই তারা কিন্তু এটাতে বসতে পারবেন না। আর এই দুটো ছাড়াও এখন যে 4 ইয়ারের ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন হচ্ছে উইথ বিএড, তারাও বসতে পারবে। এজ লিমিট 21 থেকে 40 জেনারেল, এবং বাকি 5 ইয়ার্স রিল্যাক্সেবল থাকে এসসি এসটি ওবিসিদের জন্যে। এবার 11, 12-এর জন্য কারা বুঝতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং পোস্ট গ্র্যাজুয়েশন অবশ্যই 50% মার্কস থাকতে হবে, এবং তারই সঙ্গে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএড থাকতে হবে, এবং সেম জিনিসটা কোয়ালিফিকেশান থাকবে ওটাই। আচ্ছা, এজ লিমিটেড উইল বি এরপর যেটা বলা হয়েছে মিডিয়াম অফ স্ট্রাকচার, এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট teacher in class in 9 and 10 and class 11, 12 having Bengali or English or Hindi or Nepali or Odia, Sanskrit, Telugu যে কোনো একটা সিলেক্টেড করা হবে, করতে পারবে বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে। রিলেটেড ইনফরমেশন এগুলো আর দরকার নেই। এখন আমরা দেখে নেবো এই জায়গাটা, এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন মন্ডে 14 তারিখ, 14 জুলাই আমি বললাম, 16 জুন থেকে শুরু হবে এবং 14 জুলাই শেষ হবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট আর অ্যাপ্লিকেশন ফিস দেওয়া হবে। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট বলা হচ্ছে সেপ্টেম্বর মাসেই কিন্তু নিয়ে নেওয়া হবে। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট, অক্টোবরে রেজাল্ট দিয়ে দেওয়া হবে, এবং ইন্টারভিউ শুরু হতে পারে নভেম্বর নাগাদ, এবং পাবলিকেশন ওই নভেম্বরেই কিন্তু, অর্থাৎ এই বছরের মধ্যেই পুরো সম্পূর্ণ ব্যাপারটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টায় আছে। এখন দেখা যাক কততে কোন সাবজেক্টে কীরকম ভ্যাকেন্সি রয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক 9, 10-এর জন্য এসএলএসটিতে যে কত ভ্যাকেন্সি রয়েছে। বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল, বেঙ্গলি বাংলা সাবজেক্টে রয়েছে 2090টা, তার মধ্যে ফিমেল রয়েছে 786টা। এখন এটার যে ইংলিশ মিডিয়াম সেখানে কিছু নেই, উর্দু মিডিয়ামের জন্য রয়েছে 30টা, এবং অর্থাৎ টোটাল 2090টা রয়েছে। ইংলিশে রয়েছে 2078টা, হিন্দিতে রয়েছে 129টা, উর্দু 40, আর বাকিগুলোতে নেই। ম্যাথামেটিক্সে রয়েছে 2347, সব থেকে বেশি। হিস্ট্রিতে রয়েছে 1269, জিওগ্রাফিতে রয়েছে 1051, লাইফ সায়েন্সে রয়েছে 2498, প্রচুর রয়েছে। ফিজিক্যাল সায়েন্সে সব থেকে বেশি 2700, টোটাল 23,212, অর্থাৎ 9, 10-এর জন্য 23,212টি রয়েছে। আচ্ছা, এরপর দেখে নেব 11, 12-এর জন্য কি দেওয়া হচ্ছে, যে বেঙ্গলি মিডিয়ামে অ্যাকাউন্টেন্সিতে কত রয়েছে, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপোলজি, আরবিক, বেঙ্গলিতে রয়েছে 11, 12-এর জন্য 390টির মতো। এরপর এইভাবে পরপর রয়েছে। আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, তারা যদি এখনও এই পিডিএফগুলো না পেয়ে থাকেন তাহলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন, অথবা আপনারা যদি এইটা চান তাহলে নিজেদের কমেন্ট করুন, আপনারা কমেন্টের রিপ্লাইতে আমি কিন্তু এই পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনায় বসে যান। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।